রাজধানী গণপরিবহনে মালিক শ্রমিকরা চাঁদাবাজদের হাতে জিম্মি হয়ে আছে। প্রতি বছর নানা নামে শত শত কোটি টাকা চাঁদা তোলা হয়, আর এই ক্ষতি পুষিয়ে নিতে চলে ভাড়া বাড়ানোর প্রতিযোগিতা। মাঝা মিলনের রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। ফার্মগেট রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর একটি। বাণিজ্যিক কিংবা সরকারি অফিস পাড়া ঢাকার দক্ষিণ অংশ থেকে উত্তরে যাতায়াতের অন্যতম এই কেন্দ্রে গাড়ি আর যাত্রীর চাপ সবসময়। ট্রাফিক পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যাও নেহাত কম নয় এখানে। যাত্রী ওঠানামার চাপ সামলাতে এখানে রয়েছে বাস বে। কিন্তু কি ঘটছে? প্রত্যেক বাসে হাত বাড়িয়ে কারা কিসের টাকা নিচ্ছে এখানে? উত্তরে এক একজনের কাছ থেকে মিলল এক এক বক্তব্য। আমাদের সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন 494 এর আর কি একটা প্রতিষ্ঠান, সেখানে আর কি চাকরি করি। এই টাকাটা আমাদের অফিসে আমরা তুইলা জমা দেই, আমাদের বেতন দেয়। কত টাকা বেতন দেয়? আমাদের 300 টাকা বেতন দেয় পার ডে। জি। তো লাইনম্যান 5-10 টাকা নিচ্ছে এই আর কি। লাইনম্যান কাম কি? এই চাঁদার টাকাটা কোথায় যায়? কোন ও এই কয় টাকা? একটা পোলা সারাদিন 2টা পোলা ডিউটি করে, ঠিক আছে? 3টা পোলা ডিউটি করে। যদি 3টা পোলা ডিউটি করে, যদি গাড়ি চলে 40টা, 10 টাকা করে নিলে কয় টাকা হয়? আর ওদের বেতন কত দেওয়া উচিত এটা আপনারা বিবেচনা করেন। টাকা না দিলে মনে করেন তাইলে রোড থেকে আউট হয়ে যাবে, বা এটা শ্রমিক নেতার এটা অর্ডার, ঢাকা সরকার থেকে এনআইএস সাহেবের অর্ডার। আমরা তো দেখি না এদেরকে। অবশ্যই আছে, থাকবে না কেন? আমাদেরও আছে এখানে, আরো ক্রাইমের লোক থাকে, পুলিশ থাকে না আরো। রাজধানীতে নগর পরিবহনে কত স্পটে কারা এই চাঁদাবাজিতে যুক্ত, কত টাকা বেরিয়ে যাচ্ছে চালক হেলপার মালিকদের পকেট থেকে, সেই অনুসন্ধানে নামে মাছরাঙ্গা। প্রভাতী বনশ্রী রুট ঢাকার গুলিস্তান থেকে গাজীপুরের কালিয়াকৈর। দিনের শুরুতেই চাকা ঘোরার আগেই পরিবহন কোম্পানির টেবিলে জমা 900, এটা জিপির টাকা। দিন শেষে মালিকের জন্য বরাদ্দ রাখতে হবে 3000। পথে কজন যাত্রী মিলবে, ক টাকাই বা রোজগার হবে, সেই অনিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু। ফুলবাড়িয়া ছাড়ার আগেই আরেক দফা চাঁদা, এবার 20 টাকা, এটা লাইনের টাকা। এখানে কই টাকা ওঠে না তো? কিসের টাকা? 20 টাকা করে প্রত্যেক গাড়ি থেকে তুলতেছেন? এটা ওই জিপি টাকা করে 20 টাকা। হ্যাঁ, জিপি 20 টাকা। কোম্পানি কোনো টাকা দেয় না? কোম্পানি আপনাদেরকে টাকা না দিলে আপনারা কোম্পানির হয়ে কাজ করবেন কেন? কোম্পানি যে এখানে 20 টাকা ধার্য করে দিছে। প্রভাতী বনশ্রীর এক একটি বাস গন্তব্যে পৌঁছাতে ঠিক কত জায়গায় এমন চাঁদার মুখে পড়তে হবে হিসাব দিচ্ছেন চালকরা। এক জায়গায় দিতে হয় 120 টাকা, আরেক জায়গায় দিতে হয় 250। আর বর্মি স্ট্যান্ডে লাইনম্যান আছে, সুপারভাইজার, মনে করেন ঘুমে থেকে ডেকে তুলে দেয়, সিরিয়াল বাই সিরিয়াল করে দেয়, হারে দিতে হয় 20 টাকা। আর স্ট্যান্ডে দিতে হয় 100 টাকা। আর এখানে 1000 টাকা। মোট মনে করেন 1600 টাকার মতো যা টোটালি। টাকার লেনদেন শুরু পরিবহন কোম্পানির নামে। কোম্পানি তালিকায় থাকা বিভিন্ন মালিকের এক একটি বাস প্রতিদিন রাস্তায় নামতে গুনতে হয় 900 টাকা, দেখানো হয় কোম্পানি পরিচালনা ব্যয় হিসেবে। জিপি ছিল জিপি কি জিনিস? এটা রোডের কি রোডের কর্মকর্তারা নাই আর কি। আমাকে একটু বলবেন এটা কি চাচা? কোম্পানি পরিচালনা ব্যয়। পরিচালনার বিভিন্ন খাত হিসাবে আনা যাক। সিটি কর্পোরেশন, শ্রমিক ইউনিয়ন, মালিক সমিতি, শহর পরিবহন সমিতি সহ বিভিন্ন নামে বরাদ্দ 130 টাকা, বাকি আরও 670 টাকা। প্রতিদিন প্রভাতী বনশ্রীর 155টি গাড়ির মধ্যে শখানেক রাস্তায় নামা গাড়ি থেকে দিন, মাস আর বছরের হিসেবে 3.25 কোটি টাকারও বেশি। কিন্তু যে পরিচালনা খরচের নামে এই জিপি আদায়, তার লাইন খরচ কিংবা মালিক শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা নেওয়া হচ্ছে পুরো পথের বিভিন্ন পয়েন্টেই। এসব নিয়ে প্রশ্ন তুলতেই ক্যামেরার মুখ আটকান কোম্পানি পরিচালক। মালিককে দিয়ে বাকি যেটা বাঁচবে, আমি এই ব্যাপারে এটা বন্ধ করেন। আমি আপনার এলাকায় এই ব্যাপারে আর কথা বলতে রাজি না। রাজধানীর বিভিন্ন রুটে এমন 92টি কোম্পানির ব্যানারে প্রায় 3500 বাস মিনি বাস চলাচল করছে। প্রত্যেক গাড়িকে 600 থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত দিতে হয় জিপি নামের এই চাঁদা। গড়ে 700 টাকা হিসেবে বছরে কোম্পানি মালিকদের পকেটে প্রায় 100 কোটি টাকা জমা পড়ছে কোনো বিনিয়োগ ছাড়াই। প্রত্যেক গাড়ি থেকে পয়েন্টে পয়েন্টে কিসের এত চাঁদা তোলা হয় জানতে চাওয়া হয় শ্রমিক ইউনিয়নের কাছে। আমাদের জানা মতে নেই। কেউ আমাদের নাম ভাঙায় যদি ওঠায় থাকে, সেটার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা ব্যবস্থা নেব। যদি কোনো না এই ব্যাপারে আমাদের কোনো জানি না আমরা। কেউ কিছু জানে না, কিন্তু তারপরও এভাবে কোম্পানি আর ইউনিয়নের নামে ঢাকার পরিবহন খাত থেকে বেরিয়ে যাচ্ছে শত কোটি টাকা। কোম্পানির নামে টাকা হাতিয়ে নেয়াকে চাঁদাবাজি হিসাবে দেখলেও মেনে নিচ্ছেন সবাই। মালিকরা কথা বলতে চান না হয়রানির ভয়ে, কিন্তু মালিক আর শ্রমিকদের নামে যে সমিতিগুলো, তারা কেন নিশ্চুপ? 200-300 টাকা হয়তো খরচ হয়, কিন্তু সে টাকা নিচ্ছে 600-700 টাকা, 900 টাকা পর্যন্ত, আরও বেশিও নিচ্ছে।
তাহলে এটা কিন্তু সমিতির সাথে সংশ্লিষ্টতা নাই, এটা কিন্তু ওই কোম্পানির এমডি চেয়ারম্যানরা এটা অ্যাভেল করতেছে। যদি গাড়ির ব্লু বুক কোম্পানির নামে হয় তাহলে পরে এই চাঁদাবাজিটা বন্ধ হবে। ইউনিয়ন নামে যদি টাকা ওঠা এটা আমার জানার বাইরে, তাহলে অবশ্যই আমাদের নলেজ আসলে আমরা অবশ্যই সেটা বন্ধ করবো, আমরা চেক দিব। তবে কোনো ইউনিয়নের শ্রমিক চাঁদা, মালিক চাঁদা রাস্তা থেকে কোনোভাবে নিতে পারবে না, এটা আমাদের সিদ্ধান্ত। ক্ষমতা কিংবা প্রভাব খাটিয়ে এই ঢাকা মহানগরীতে একটি রুট পারমিট এবং একটি পরিবহন কোম্পানির মালিক হতে পারলেই হলো। বিনিয়োগ থাকুক আর না থাকুক, দিন, মাস আর বছরের হিসাবে যে কেউ গুনতে পারে কোটি কোটি টাকা। এরপর রয়েছে পথে পথে চাঁদাবাজি। ক্ষতি পুষিয়ে নিতে সাধারণ মালিক এবং শ্রমিকরা দফায় দফায় ভাড়া বাড়ান আর পকেট কাটা পড়ে সাধারণ মানুষের। এই হলো ঢাকার নগর পরিবহনের সার্বিক চিত্র, যেটি দেখেও না দেখার ভান করে সংশ্লিষ্ট সবাই। জেলা বাস সার্ভিসগুলোর জিম্মি সড়ক মহাসড়কের নিরাপত্তা কিংবা শৃঙ্খলা রক্ষাকারীদের কাছেও। গণপরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে মাঝার মিলনের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ ছবি তুলেছেন আনোয়ার হোসেন। গাবতলী বাস টার্মিনাল, প্রতিদিন অন্তত ২৫০০ বাসের আনাগোনা এখানে। ১০ থেকে ১৫,০০০ যাত্রী নিয়ে আন্তনগর এই বাসগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি যাতায়াত করে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতেও। পরিবহন খাতে চাঁদাবাজির অন্যতম একটি ক্ষেত্র এই গাবতলী বাস টার্মিনাল। টার্মিনালে থাকুক আর না থাকুক, গাবতলী ছাড়ার মুখে প্রত্যেক বাসকে গুনতে হবে চাঁদা। টার্মিনালের টোল ইউনিয়নের চাঁদা মিলিয়ে আদায় করা হচ্ছে সেই টাকা। কিন্তু কত টাকা আর কতটাই বা চাঁদা? বিভিন্ন রুটের এই বাসগুলোকে পথ জুড়ে ঠিক কত জায়গায় কেমন চাঁদা দিতে হয় তা জানতে মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরা ওঠে উত্তরবঙ্গগামী এক বাসে। শুরুর চাঁদার বিষয়ে কথা বলেন ওই গাড়ির এক পরিবহন শ্রমিক। নিচে 180 টাকা। এই যে 120 টাকা বেশি নিলে এটা কি? এখন ওরাই বুঝে, এখন শ্রমিক ইউনিয়নের বুঝে। ঘুরতে থাকে গাড়ির চাকা, পরের স্পট সাভার। সেখানে খোলা রাস্তায় যিনি প্রত্যেক গাড়ি থেকে 50 টাকা চাঁদা নিচ্ছেন, তিনি কোনো সংগঠনের নন, পরিচয় মন্ত্রীর লোক। সবাই জানে যে আমি সার্বিকের মাস্টার, আমার গাড়ি হলো মন্ত্রী শাহজাহান খানের গাড়ি। প্রায় যাত্রীশূন্য এই বাসটিকে নীলফামারী পর্যন্ত পৌঁছাতে অন্তত 900 টাকা শুধু চাঁদাই গুনতে হবে। কোথাও চাঁদা না দিলে গাড়ি রাস্তায় নামানোই কঠিন হয়ে পড়বে এই মালিক কিংবা শ্রমিকের জন্য। বগুড়া চান্দাইকোনাতে দেওয়া লাগে 100 টাকা, বগুড়া শেরপুরে দেওয়া লাগে 80 টাকা, পলাশবাড়িতে দেওয়া লাগে 30 টাকা, গোবিন্দগঞ্জে 30 টাকা, রংপুরে 150 টাকা। যাত্রী সারা যায় আর যাত্রী নিয়ে যায়, এই চাঁদা দিতে হবে, না হলে আমাদের উপর টর্চার, মারধর। বাইপাইল, চান্দুরায় আরও 2 দফা চাঁদা দেওয়ার পরের স্পট টাঙ্গাইল। এখানে প্রত্যেক বাস থেকে 160 টাকা চাঁদা আদায় করা হচ্ছে মালিক সমিতি আর শ্রমিক ইউনিয়নের নামে। কেন, সেই ব্যাখ্যা নেই তাদের কাছে। জিবি কালেকশন করা হয়, আমাদের কাছ থেকে তারা নেয়, আমরা তাদের কাছ থেকে নিই। বঙ্গবন্ধু সেতুর আগে পরে আরও কয়েক স্পটে গুনতে হবে চাঁদা। তবে উত্তরবঙ্গের সবচেয়ে বড় স্পট বগুড়ার চারমাথা। বাস প্রতি 300 টাকা গুনতে হয় এখানে। প্রতিদিন শপাচেক বাসের আনাগোনায় বছরে অন্তত 5 কোটি টাকার চাঁদা লেনদেন হচ্ছে শুধু এই পয়েন্টেই। জেলা শহর হোক কিংবা উপজেলা, বাস অতিক্রম করলেই গুনতে হবে চাঁদার টাকা, কোথাও বেশি কোথাও কম। এর বাইরে রয়েছে অদৃশ্য চাঁদা, যা ক্যামেরার চোখে ধরার উপায় নেই। বাসের চালক, সুপারভাইজার কিংবা মালিক এই অদৃশ্য চাঁদাবাজি নিয়ে কথা বলতে চান না। এই গাবতলী হলুদ সার্জেন্ট আছে, টিআই আছে, মাজার রোডে টিআই আছে, সার্জেন্ট আছে। তো সেইখানে আমাদের নির্দিষ্ট একটা পেমেন্ট দিতে হয় 2000 মান্থলি, পার মান্থ অ্যাটলিস্ট। আমি আপনাকে বলি যে ঢাকা থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত আমাদের অনেক টাকাই দেওয়া লাগে। পুলিশ ফাঁড়িতে দেওয়া লাগে, হাইওয়ে দেওয়া লাগে, টিআই যে এলাকায় থাকে ওই এলাকায় মনে করেন যে মান্থলি দেওয়া লাগে। শুধু আমরা তাদের লাইন না দেই তাহলে আমাদের গাড়ি মামলা দিয়ে দেয় অথবা লাইসেন্সে মামলা দেয়। কারা কিভাবে জড়িত এসব চাঁদাবাজিতে? ফিরে আসা যাক গাবতলী। মাত্র 70 টাকার রসিদ দিয়ে যেখানে আদায় করা হচ্ছে 180 টাকা। কয়েক মাস আগে শ্রমিক ইউনিয়ন নির্বাচনের পর নতুন নেতৃত্বের বরাতে বাড়তি এই চাঁদা। ইউনিয়নের সাধারণ এক সদস্য আক্তার হোসেন চাঁদা কালেকশনের দায়িত্বে। বছরে 4 কোটি টাকারও বেশি, পুরোটাই কি তার পকেটে? ব্যক্তি নাকি সংগঠন? চাঁদাবাজি কে করছে জানতে মাছরাঙ্গা যায় সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়নে। আমাদের যেটা আমি কনফার্ম করলাম এইটাই। আপনি কি বলতে চাচ্ছেন যে ওখানে যে 180 টাকা করে তোলা হচ্ছে এটা আপনারা জানেন না? না, আপনাদের সদস্য আক্তার সাহেব কি আছে? আক্তার আছে আমাদের ইউনিয়নের নেতা, এটা ঠিক আছে, এটা তো আমরা অস্বীকার করি না, তাহলে এরপর আমি ধরবো, জিজ্ঞাসা করবো।
আক্তার হোসেনকে খুঁজে পেতে 1 সপ্তাহ পার হয়ে যায়। এইটা হলো ফেডারেশনের, এইটা এই যে শ্রমিক ফেডারেশন। শ্রমিক ফেডারেশনের কে এটা তুলেন, কার দায়িত্ব এটা? এইটা হলো সেক্রেটারি আছে, সভাপতি আছে। নাম কি ওনাদের? ওনাদের নাম হলো আব্বাস ভাই আছে, আমানুল্লাহ ভাই আছে। ওনাদের কাছে গিয়েছিলাম, ওনারা বলেছেন যে আমরা ওখান থেকে মাত্র 10 টাকা পাই, ওরা নাকি 10 টাকা পায়, বাকি টাকা নাকি আপনার দায়িত্ব। না না, বাকি টাকা আমার দায়িত্বে কে কইছে এটা? তাকে নিয়ে সভাপতির মুখোমুখি হই আমরা, কিন্তু সভাপতির মুখে এবার উল্টো সুর। আমাদের সারা বাংলাদেশে গাড়ি চলে, ওই ডিস্ট্রিক্টের ওই মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন এই উদ্বৃত্ত টাকা নেওয়ার কারণে আমরা যে কটা গাড়ি উদ্বৃত্ত টাকা নেই সেটা কোনটা, এটা মানে আপনি আমারে ধরেন, আমি আপনাকে ধরবো, বুঝতে পারছি। রাজধানীর প্রধান 3 টার্মিনাল গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদ থেকে অন্তত 3,500 বাস প্রত্যেকদিন দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা হয়। সব পথেই চলে এমন চাঁদাবাজি শ্রমিক ইউনিয়ন আর মালিক সমিতির নামে। মালিক কিংবা শ্রমিকদের লাভ লোকসান দেখা নাকি চাঁদা তোলা, এসব সমিতির কাজ কি? প্রশ্ন তোলা হয় সংশ্লিষ্টদের কাছে। কোনো মালিকে কিন্তু আমাদের কাছে কোনো কমপ্লেন করেনি। কমপ্লেন করার আগে আপনারা কোনই করেন না? না, আমরা তো যাই চাগিয়া বলবো না যে তোমার কি অসুবিধা আছে তুমি আমাকে বলো। কোনো মালিক যদি আমাদের কাছে কমপ্লেন করে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব। আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় লোকের সেই সমস্ত অবৈধ চাঁদার সাথে সংযুক্ত থাকে। তার পরবর্তী সময় রাজনৈতিক দলের সরকার যখন ক্ষমতায় থাকে তখন তাদের কিছু পেটুয়া বাহিনী থাকে, তারা ইউনিয়নের নাম করে বা ইউনিয়নতে কমিটির তারা এই চাঁদাগুলো কিন্তু তারা এখান থেকে তোলে। এর সাথে অনেকগুলি সংশ্লিষ্ট বিষয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, শ্রম মন্ত্রণালয় আছে, যোগাযোগ মন্ত্রণালয় আছে। তার পরবর্তী সময় এগুলি একত্রে আন্তঃ মন্ত্রণালয়ের মিটিংয়ে যদি এই সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত না হয়, রাস্তা থেকে অবৈধ চাঁদা বন্ধ হয় নাই, ভবিষ্যতে হবে না। চাঁদাবাজি বন্ধ করতে যাদের পদক্ষেপ নেওয়ার কথা, সেই মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন কিংবা সরকারি কর্তৃপক্ষের নামেই যখন চাঁদাবাজি চলে, তখন সাধারণ মালিক শ্রমিকদের জিম্মি হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। মাঝখান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় প্রভাবশালী কিছু মহল। এই অবস্থা থেকে কবে পরিত্রাণ পাবে সাধারণ মালিকেরা, সে প্রশ্নের উত্তরও কেউ জানে না। মাঝহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।